আলাইকুম রহমতুল্লাহ। আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ দরবারে দরবারে লাখো শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের মধ্যে উপস্থিত হওয়া তৌফিক দান করেছে, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, বিষয়টি হচ্ছে প্রেমে মজিয়া বিবাহ করার কেরামতি নকশা। আপনি কোনো মেয়েকে ভালোবাসেন, কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চান, তার সঙ্গে মেলামেশা করতে চান, তাকে কিভাবে বিবাহ করবেন, কিভাবে প্রেমে মজিয়াবেন, সে বিষয় নিয়ে আজকে আমি আপনাদের বশীকরণ দেখাবো। খুব সহজ বশীকরণ, সবাই কাজ করতে পারবেন। আপনাদের প্রত্যেকেরই মনে ইচ্ছা রয়েছে সুন্দর নারীকে বিবাহ করা, টাকা পয়সা সবকিছু নিয়ে বিবাহ করা আপনাদের প্রত্যেকেরই ইচ্ছা আছে। আপনাদের ইচ্ছা কিভাবে পূরণ করবেন? দেখা যায় যে আপনারা অনেকেই প্রেম করেছেন, সেই মেয়ে আপনাকে প্রেমে ধোঁকা দিয়েছে, আপনার সঙ্গে প্রতারণা করছে। এমন যদি হয়ে থাকে, সেই মেয়েকে আপনি আপনার পায়ের নিচে এনে ফেলতে পারবেন। আবার দেখা গেছে আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। সম্পর্ক কিভাবে গাঢ় স্থাপন করবেন, আরো সম্পর্কটা মধুর হবে এই তদ্বিরটি দ্বারা। আর আমরা যারা প্রেম করেছি, ধোঁকা খেয়েছি, যারা বিবাহ করব, তাদের জন্য তো এই মন্ত্র নকশা ইনশাআল্লাহ খুব কার্যকারী। তো চলুন, আমি বেশি কথা না বলি, সরাসরি বই থেকে দেখাচ্ছি আপনাদের। তো এখানে লেখা আছে, যদি কোনো যুবক কোনো যুবতীকে নারীর রূপে গুণে মুগ্ধ হইয়া তাহাকে বিবাহ করিতে ইচ্ছা করে, আর সে যুবক রাজি না হয়, তাহলে নিম্নোক্ত কেরামতি নকশাখানা লিখিয়া ধূপ চন্দনের দোয়া দিয়া মাদুলিতে ভরিয়া একটি গাছের ডালে এমনভাবে বাঁধিবে যেন বাতাসে উক্ত তাবিজ খাড়া নড়াচড়া করে, আর তাবিজের মাঝখানে প্রেমিকের নাম, তাহার পিতামাতার নাম এবং প্রেমিকার নাম লিখবে। তাহা হইলে যখন এই তাবিজটি খানা বাতাসে নড়াচড়া করিবে, তখন প্রেমিকা পাগলিনীর মতো ছুটিয়া আসিবে। তখন সুযোগ সুবিধা মতো সময়ে উভয়ের মধ্যে বিবাহ কাজ সমাধা করিবে। তবে সমাধান নাজায়েজ কাজের জন্য না। আপনাদের এটা সব কাজের জন্য ব্যবহার করতে পারবেন। তো যেটি যেভাবে লিখবেন সেটি এর দিকে আছে, আমি আপনাদের দেখাই। নকশাটি হচ্ছে এটা। এই নকশাটি আপনাদের লিখতে হবে, আমি সরাসরি বই থেকে দিচ্ছি। এই নকশাটি অবশ্যই আপনারা সাদা কাগজে লিখবেন, যাকে বস করছেন তার পিতা মাতার নাম, তার নাম ধূপচন্দনে কালিতে লিখবেন, দিয়ে মাদুলিতে পূরণ করে গাছের ডালে ঝুলিয়ে রাখবেন। তো বাতাসে ঝোলা অবস্থায় মেয়ে যাকে বশ করবেন, সে আপনার প্রতি দুর্বল হয়ে যাবে। সুযোগ বুঝে আপনি তাকে বিবাহ করবেন। তো এই ছিল নকশা। তো আপনারা যেভাবে বললাম সেভাবে আপনারা কাজ করবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সে মেয়ে আপনার জন্য পাগল হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। মনোযোগ সহকারে কাজ করবেন, বিশ্বাস রাখুন, কাজ করুন, সৃষ্টিকর্তা আপনাদের মনের আশা অবশ্যই পূরণ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই বেশি বেশি করে দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করবেন।